আজকে আমি লাইভ ডিসকাশনে আপনাদের বিভিন্ন রিকোয়েস্টেড স্টকস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, বাট ইন্টারনেট সিচুয়েশন ওভারঅল বাংলাদেশের খুব একটা ভালো যাচ্ছে না, যার কারণে আমরা লাইভ ডিসকাশনটা কন্টিনিউ করতে পারিনি। হোপফুলি সামনে ইন্টারনেট যদি একটু বেটার হয়ে যায় আমরা লাইভ ডিসকাশনে আবারও আপনাদের রিকোয়েস্টেড স্টকসগুলো নিয়ে কথা বলবো। বাট আজকের মতো আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও দিতে চাচ্ছিলাম। তার কারণ হচ্ছে আজকে আমরা অনেকদিন পর যেখানে আমরা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছিলাম সেখান থেকে একটা কারেকশন গিয়েছে, এবং কারেকশন কতদূর গড়াতে পারে এবং এই কারেকশন গড়িয়ে কতটুক সামনে যাওয়ার আমাদের পসিবিলিটি প্রবাবিলিটি আছে সেটা নিয়ে ছোট্ট একটি ভিডিও হিসেবে এখানে ডিসকাশন আমরা শেষ করে ফেলবো। কোনো ডিটেলসে যাচ্ছি না আপাতত। আগে আমরা আজকে আমাদের বাজারে যে অবস্থা সেটা নিয়ে স্টার্ট করি। 1177 কোটি টাকার লেনদেন হয়েছে, 37 কোটি 70 লাখ ভলিউম হয়েছে, অনেকগুলা ডিক্লাইন্ড আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং ফাইন্যান্সিয়াল সেক্টরস এগুলোর মধ্যেই মোটামুটি একটু গেইন করতে আমরা দেখেছি। বাট ওভারঅল মাইট যদি খেয়েছে বলি, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং, ব্যাংক এই সেক্টরগুলো বেশ মার খেয়েছে আজকে। প্লাস টার্নওভারের দিক দিয়ে বরাবরই একটা কনসিস্টেন্সি ধরে রেখেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে কনসিস্টেন্সি ইন টার্নওভার সেটা কিন্তু একটা ভালো আহ, একটা বার্তা দিচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক মানুষ ইনভলভ হচ্ছেন, অনেক ইনভেস্টররা এখানে টাকা ঢুকাচ্ছেন। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে কত দূর যায় এবং এই দেশের স্টক মার্কেট কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে বিনিয়োগকারীদেরকে, সেটা একটা দেখার বিষয় হবে। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর বরাবরের মতোই সামনের দিকে আছে। আইটি সেক্টর রিসেন্টলি একটু গেম করছে, তো ওই হিসেবে আইটি সেক্টরকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্সকে আজকে আমরা একটা মিশ্র মার্কেট দেখছি। অনেক স্টকস যখন পুঁজিবাজারেও যখন নেগেটিভ ছিল, লাইফ ইন্স্যুরেন্সের অনেকগুলো স্টক কিন্তু ভালো করছিল এবং এগুলোর দাম অনেক ওঠানামার উপরে ছিল। সেটা একটা ভালো প্রুফ বলতে পারেন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটা ছোট সেক্টর হিসেবে 84 কোটি টাকা একটা নেগেটিভ ইন্ডেক্সের দিন করেছে, সেটার কিন্তু একটা ভালো প্রুফ যে এখানে ভালো কালেকশন হচ্ছে। ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলিনিয়াস এগুলা ভালো করছিল, কিন্তু ওভারঅল আজকে নেগেটিভ ইন্ডেক্স টানার কারণে কিন্তু এগুলা পিছিয়ে গেছে। আমরা চার্টে চলে যাবি। চার্ট চার্ট নিয়ে কেন আমরা কথা বলতে এক্সাইটেড, কারণ আমরা এখানে যে রেজিস্ট্যান্স, আমরা অনেক দিন ধরে এই রেজিস্ট্যান্স কিন্তু আমরা আমার জন্য আমি এঁকে রেখেছিলাম, এবং 5630 লেভেলে যে রেজিস্ট্যান্স এটা নিয়ে কথা বলেছি যে এখানে যদি এখানে বারবার যেভাবে অ্যাটেম্প্ট নিয়ে ক্যান্ডেল গুলো কিন্তু উপরে গিয়ে স্টিক তৈরি করে নিচে শেষ করছিল। এবং গতকালকেও বাজার কিন্তু প্রায় 5600 5677 80 কাছাকাছি ছিল, সেখান থেকে ব্যাক করে আবারও রেড ক্যান্ডেল দিয়ে এখানে আটকে গেছে। সো সেটা থেকেই আমরা গত দিনের যে ইন্ডেক্স ছিল সেই হিসাব থেকে আমরা এক্সপেক্ট করছিলাম যে একটা বড় রেড ক্যান্ডেল হয়তো আমরা দেখতে পাবো বা কারেকশনে বাজারকে যেতে দেখতে পারি, সেটাই হয়েছে। আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে এটা ডিসকাস করেছি যে এখানে আমাদের একটা সফট সাপোর্ট ছিল, কিন্তু সাপোর্টটা এত সফট ছিল যার কারণে আমরা এটাকে ড্র করাটাই ইম্পর্টেন্ট মনে করি। অ্যান্ড যেরকম ক্যান্ডেল আজকে দিয়েছে, এখানে আজকে সাপোর্ট নিল, এখানে একটা ব্রেকডাউন হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি। ক্যান্ডেলটা খুব বেশি সুবিধার না। আহ, ওই হিসাবে লেনদেন কমেছে, এটা একটা ভালো নিউজ। কেন? কারণ আসলে মানুষ এখনই স্টকস এর যেগুলো হাতে আছে ওইভাবে ছেড়ে দিতে চাচ্ছেন না, মানুষ ওইভাবে সেল করছে না, যার কারণে ভলিউমটা কিন্তু কমে আসছে বা টার্নওভারটা একটু কমে গিয়েছে। আগে কি হতো, আগে কিন্তু মার্কেট উঠার পরে যখন আবার সেল প্রেসার পড়তো মার্কেটে, তখন কিন্তু আমরা মার্কেটকে বরাবরের মতো আমরা টার্নওভার দিয়ে বড় বড় ভলিউম ক্রিয়েট করে কিন্তু মার্কেটকে পড়ে যেতে দেখেছি। বাট ভলিউম এভাবে বাড়ছে না, যেরকম ভাবে নেগেটিভ বা কারেকশন আসছে, তার মানে হচ্ছে বিনিয়োগকারীরা তাদের শেয়ার হাতে রাখছেন, খুব ইজিলি সেল প্রেসার খেয়ে সেল করে দিচ্ছেন না। প্রফিট বুকিং হয়েছে, একটা ম্যাসিভ লেভেলের প্রফিট বুকিং হয়েছে গতকালকে, যখন একটা সিগন্যাল পাওয়া গেছে যে এই জোনকে এত ইজিলি রেজিস্ট্যান্স টা ব্রেক করা যাচ্ছে না। সো এখান থেকে একটা কারেকশনে গিয়েছে। কারেকশনটা অনেক বেশি এক্সপেক্টেড ছিল এবং নেসেসারি ছিল, এই হিসাবে যে এই কারেকশনটা না হলে হয়তো বাজার আরেকটু শক্তি নিয়ে উপরে উঠবে না। এবার যদি আহ, আসে বাজার নেগেটিভ নেগেটিভ হতে হতে এই পর্যন্ত আসে, 5400 থেকে 4040 এই লেভেল পর্যন্ত, আমি একটা সাপোর্ট লেভেল চিন্তা করে রাখছি। আমি যদি একটু ড্র করে দিই, খুব একটা খারাপ হয় না। এই লেভেলে আপাতত আমরা একটা সাপোর্ট চিন্তা করছি,
যে এখান থেকে হয়তোবা বাজার আবার ঘুরে যাবে। এটা ইম্পর্টেন্ট কেন, হিস্টোরিক্যালি যদি আপনি চেক করেন এই লেভেলে কিন্তু আগেও অনেক রিজেকশন হয়েছে এবং এখানে সাপোর্ট নিয়েছে। সো এখানের যেই সাপোর্ট জোনটা, এখানেও আমাদের এই আপট্রেন্ডের মধ্যেও অনেকগুলা ক্যান্ডেলকে এখানে সাপোর্ট নিতে এবং রিজেক্ট হতে দেখা গিয়েছে। সো আমি ধরে নিচ্ছি এই জায়গায় একটা ভালো সাপোর্ট আমাদের আছে, অ্যাটলিস্ট এই পর্যন্ত। এখান থেকে এর মধ্যে এসে শেষ হয়ে যাওয়া উচিত। কয়েকদিন যদি আমরা টানা রেড ক্যান্ডেল দেখিও সেটাতে অবাক হওয়ার মতো কিছু হবে না। প্লাস তার পাশাপাশি যেহেতু সেল প্রেশার আজকে অনেক বেশি ছিল, তার ওই হিসাবে কালকে সকালে অত বেশি সেল প্রেশার নাও থাকতে পারে, হয়তোবা সকালের দিকে একটু সেল প্রেশার দিকে দেখিয়ে পরের দিন বেড়ে যেতে পারে, যদি এই সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করে। আর যদি এই সাপোর্ট জোনটাকে রেসপেক্ট না করে ব্রেকডাউন দিয়ে হয়তোবা এই পর্যন্ত আসতে পারে। বাট এই পর্যন্ত আসা মানে কিন্তু অনেকগুলা বিনিয়োগকারীর স্টকস নতুন এন্ট্রির জন্য ছেড়ে দেওয়া, এবং স্মার্ট ইনভেস্টররা অবশ্যই বসে আছেন এই লেভেলে বাই করার জন্য, সো দ্যাট এখান থেকে আরো বেশি শক্তি নিয়ে, আরো বেশি টার্নওভার নিয়ে কিন্তু আমরা 5,630 লেভেলের যে এই রেজিস্ট্যান্সটা আছে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করবো, এবং 5,830 লেভেল পর্যন্ত খুব সুন চেজ করার চেষ্টা করব। বাট ওভারঅল চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই, কারণ আমরা ওভারঅল যদি আমাদের মার্কেটের কথা চিন্তা করি, অনেকদিন পর একটা ভালো আহ, তারল্যমান আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি, অনেক বেশি ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে। মানুষ এখনো ওইভাবে প্যানিকড হয়ে সেল করছে না স্টকস, এবং সামনে দেশের নির্বাচন বলুন বা পলিটিক্যাল সিচুয়েশন বলুন আরেকটু হয়তো বা স্টেবিলাইজ হতে যাচ্ছে। সেই হিসেবে মার্কেট সামনের দিকে আরো ভালো করা উচিত, এবং আমরা একটু ট্রাস্ট রাখি মার্কেটের উপর। একে অপরের উপর হোক না কেন, বা স্মার্ট স্মার্ট ইনভেস্টর যারা আছেন বা মার্কেট মেকার যারা আছেন তারা কিন্তু একটা লং টার্ম প্ল্যান নিয়ে বের হয়েছেন, সেটা খুব ক্লিয়ার। কারণ বাজার যেভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে, এরকম ইনক্রিজ খুব বেশি সময় আমরা আমাদের স্টক মার্কেটে দেখি না। যখন বাজার আস্তে আস্তে স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করে তখনই কিন্তু আসলে লেনদেনটা বাড়ে। 1,500-2,000 কোটি টাকার মতো লেনদেন হয়। সেই হিসাবে আমরা সোফার ট্র্যাকে আছি। আহ, যদি আমরা কালকে আরেকটা নেগেটিভও দেখি, প্যানিক হওয়ার মতো কোনো কারণে আমাদের নিচে ভালো স্ট্রং সাপোর্ট জোন আছে। হোপফুলি এগুলো আপনাদেরকে নতুন করে বিনিয়োগ করার জন্য আরো রাস্তা করে দিবে। আর চেষ্টা করুন আপনার হাতে থাকা যেসব স্টক প্রফিটে আছে সেগুলো ছেড়ে না দেওয়ার। কারণ যখন ছেড়ে দিবেন তখন কিন্তু চেইন রিঅ্যাকশনের মতো হয়ে ইন্ডেক্স আরো নিচে চলে যাবে। হোপফুলি এরকম পর্যায় পর্যন্ত আসবে না। ইন্ডেক্স 5,400 থেকে 5,400 থেকে 5,440 এই লেভেলেই ঘুরে দাঁড়াবে, এবং আরো বেশি শক্তি নিয়ে আরো সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করে 5,630 এর এই জায়গাটা ব্রেকআউট দিয়ে বের হয়ে যাবে। বাট স্টিল ব্রেকডাউনের কনফার্মেশনের জন্য আমাদের কালকের দিনটা এবং কালকের পরের দিনটা দেখতে হবে। সেটার উপর বেস করে হোপফুলি নেক্সট উইক আমরা সুন্দর একটি বাজার দেখতে যাচ্ছি, আরো ভেরি গ্রিন একটা বাজার হয়তো আমরা দেখবো, আরো বড় বড় ক্যান্ডেলস দিয়ে। আম, যারা এর মধ্যে ইনভেস্ট করে ফেলেছেন সেটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কারণ নেই, কারণ বাজার আশা করা যাচ্ছে, এবং ইভেন প্রফেশনালসরা এটা বলছে যে বাজার অ্যাটলিস্ট 6,000 পর্যন্ত নির্বাচনের আগে হয়তো চলে যাবে। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে, আপনারা এখনো যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে একটি। আর কালকে আরো ডিটেল ভিডিও নিয়ে আমি পোস্ট করার চেষ্টা করব। সেই পর্যন্ত আজকের জন্য গুড নাইট।